दोस्तों, हिंदी समाचार एकरा टाइम्स में आपका स्वागत है। मैं हूं हैदर अली। लक्खी घाट टीटागढ़ के रहने वाली 16 साल महजबीन खातून 10 दिन से खुफिया तौर पर लापता। खर्दा थाना में शिकायत दर्ज करवाने पर आज तक पुलिस सुराग लगाने में नाकाम रही। टीटागढ़ नगर पालिका के अंतर्गत वार्ड नंबर 16 लक्खी घाट के रहने वाली 16 साल कुंवारी महजबीन खातून खुफिया तौर पर लापता। खर्दा थाना में शिकायत दर्ज करवाने पर आज तक महकमा पुलिस लापता महजबीन का सुराग लगाने में नाकाम। घर वालों ने महकमा पुलिस पर उठाए सवाल। কি হয়েছে? হয়েছে ঘটনা কি 11 তারিখে দুপুর 12টার সময় আমি লোন দিতে গেছিলাম ব্যারাকপুর। মেয়েকে বললাম যে আপনি খাওয়া দাওয়া করে বাড়িতে থাকুন। আমি যখন এসি লোন দিয়ে ব্যারাকপুর থেকে তখন থেকে 12টা পর্যন্ত থেকে বিকাল পর্যন্ত খুঁজে নিয়েছে, এখন পর্যন্ত পাওয়া গেল না। মেয়েটা বাড়ি থেকে কোথায় চলে গেছে আমি বুঝতে পারছি না। হ্যাঁ, থানা ডায়েরি করেছি। হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসেছিল, একবার এসেছিল, তারপরে আসেনি। হ্যাঁ, কাউন্সিলর যা করছেন আমাদের কাউন্সিলরই করছেন। উমেশ বর্মা নাম আছে ওর। মেয়ের বয়স হয়েছে 15 বছর, হাইট আছে 4 ফুট, ঠিক আছে, রং গোরা আছে। হ্যাঁ হ্যাঁ, সব জায়গা খুঁজে নিয়েছে, সব জায়গা খুঁজে না, কোথাও পাওয়া যায়নি। আপনার মেয়ের নাম হচ্ছে এমনি আসল নাম আছে মেহজাবিন খাতুন, আর বাড়ির নাম আছে তান্নু। আমার নাম মোহাম্মদ জাভেদ আছে। আমি টোটো চালাই। আমি বাবা আছি। মেয়ে আছে আমার, 3টে মেয়ে আছে। ও হ্যান্ডিক্যাপ আছে মেয়েটা, 2 নম্বর। হ্যাঁ হ্যাঁ, হ্যান্ডিক্যাপ আছে। হ্যাঁ হ্যাঁ, ডান দিকে ঝুঁকে চলে, নড়িয়ে চলে। মেয়েটা কি হ্যান্ডিক্যাপ ছিল? হ্যাঁ, একটা পায়ের দিক দিয়ে হ্যান্ডিক্যাপ ছিল একটু। কোথায় গেছে হ্যাঁ, কোনো খবরই আমরা পাচ্ছি না। এদিক দিয়ে মানুষ সবসময় এইখানে ওকে দেখতো, কিন্তু মা একটু কাজে চলে যায় তো, গরিব মানুষ, বাবা টোটো চালায়। মেয়ে একা পেয়ে কেউ নিয়ে গেল না, ও নিজে কোথায় চলে গেল কিছু এমনি হাঁটাচলা করতে পারে? হ্যাঁ হ্যাঁ, হাঁটা চলা করতে পারে। কত বছর ধরে এখানে আছে? এইখানে তো অনেক বছর দিয়ে এখানেই ওদের জন্ম। সেখানেই হ্যাঁ, কি বলবেন? কি বলা যাবে? মেয়ে ছিল? হ্যাঁ, পুলিশ এসছে, আমি জানি না, ওরা জানে, আমি জানি না। আপনার নাম কাকিমা? জামিলা খাতুন। বলছি দাদা, কবে থেকে এই মিটিং এবং ঘটনা বলে আপনারা মনে করছেন? এটা 11 তারিখে মেয়েটা মিসিং হয়েছে, 12 তারিখে মিসিং ডায়েরিটা করা হয়েছে। মেয়েটা একটু স্পেশাল অ্যাবিলিটি আছে, মানে হ্যান্ডিক্যাপ যেটা আমরা বলতাম আগে। মেন্টালি ওর বাবা বলছে একটু ডিস্টার্ব ছিল। মিসিং ডায়েরিটা করা হয়েছে, পুলিশ চেষ্টা করছে। পুলিশের সাথেও আমার যিনি আইও ওনার সাথে কথা হয়েছে, প্রায় 2বার দেখা, গতকালও রাত্রে দেখা হয়েছে, 2-3বার ফোনেও কথা হয়েছে। তো আমাদের ভয় লাগছে যে কেউ এর মধ্যে পেছনে আছে কিনা। তবে কিন্তু পুলিশ অনেক চেষ্টা করছে, খোঁজারও চেষ্টা করছে। ট্রেস এখনো পাওয়া যায়নি, চেষ্টার মধ্যে আছে, দেখি কি করা যায় আগে। যেখানে বাড়িটা তার বাদিকে হচ্ছে গঙ্গার ঘাট, ডান দিকে একটা মোড় আছে, দু জায়গায় সিসিটিভি ক্যামেরা দেখলাম আছে। সেখান থেকে কি পুলিশ কোনো তথ্য পায়? আজকে এইটা আমার মাথায় কালকে রাত্রে এসেছিল, আপনারা যে কথাটা বলছেন। আজকে সকালেই আমার স্যারের সাথে কথা হয়েছে, যিনি আইও, ওনাকে বলেছি। উনি যে স্যার ওখানে দুটো সিসিটিভি আছে, সিসিটিভিটা যদি আমরা তদন্ত করে দেখি তাহলে হয়তো কিছু পাওয়া যাবে, যে ওর নিজে একা কোথাও যাচ্ছে না কেউ সাথে আছে। তো এরকম একটা সম্ভাবনা আছে, সেটা আজকেই বলেছি, হয়তো পুলিশ এটা ওকে দেখবে। আর পুলিশও বলেছে, পুলিশ প্রচুর অ্যাক্টিভ, পুলিশও দেখছে। আর বলেছে সোমবার দিনও চেষ্টা করি যাতে পেপার পাবলিকেশন এগুলো কিছু করা যায়। তো এগুলো নয়, পুলিশ চেষ্টা বাড়ির করছে। কন্ডিশন দেখলাম খুবই অবস্থা খারাপ, খুব গরিব ঘরের বই, এবং তারা আপনার প্রতি খুব আস্থা রাখলো যে উমেশদা আমাদের পেছনে আছে। কি বলবেন?
না ওরা ওর বাবা টোটো চালায়। গরিব মানুষ তো অবশ্যই বটে, বস্তি অঞ্চল আমাদের লক্ষ্মীঘাট অঞ্চলটা। খুব গরিব মানুষ। আর আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, সেটা তো আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে, সেটা পাড়ার কেউ হারিয়ে গেছে। পাড়ার লোকও অনেক চেষ্টা করছে। আমরা আমাদের কাছে যেটা আম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরাও অনেক জায়গায় শেয়ার করছি। আমরাও অনেক জায়গায় ওর ছবি-টবি পাঠিয়েছি। অনেক জায়গায় পোস্টারিং হয়েছে, যেরকম গঙ্গার ঘাট, নৈটি-ফয়টি, রেল ফেলে স্টেশনে সেগুলো পোস্টারিংও হয়েছে। তো সব রকমেরই চেষ্টা করা হচ্ছে। ট্রেস পাওয়া যাচ্ছে না, সেটা আমাদের কাছে এখন দুর্ভাগ্যজনক। আশা করব, ঈশ্বরের কাছেও প্রার্থনা করব যাতে তাড়াতাড়ি মেয়েটা পাওয়া যায়।